BGM. Copy. BGM and background music, juice and sound. Hey, what's going everyone? আজকে আমি প্রথমবারের মতো মুভি রিলেটেড রিয়াকশন ভিডিও করতে যাচ্ছি, যেটা তাণ্ডবের তাণ্ডব মুভি, যেটা অনেক প্রতীক্ষিত একটা মুভি, যেটা আসতে চলেছে ঈদুল আজহায় 6 জুন রিলিজ করবে, যেটা অবশ্যই রায়হান রাফি পরিচালিত, যেটা একটা থ্রিলার মুভি আমরা যতটুকু বুঝতে পেরেছি, এবং এখানে টুইস্ট ভরপুর থাকবে। সো এই যে তাণ্ডব মুভি, সেটার আজকে কিন্তু একটা ফোরকাস্ট রিলিজ করেছে, যেখানে কারা কারা অভিনীত অনেক কিছুই দেখতে পারবো আমরা, এবং সেটা আমরা রিয়েক্ট করব। দেখা যাক আসলেই কেমন বানালো তাণ্ডবের সেই ফোরকাস্ট। এটা থেকে আমরা বুঝতে পারবো আসলে তাণ্ডব মুভিটা কেমন হতে চলেছে, অ্যাকশন কেমন হতে চলেছে, এবং কেমন থ্রিলার থাকতে পারে। সো চলুন আমরা শুরু করি। অবশ্যই আজকে এই মুভিটার কাহিনী কেমন সেটা কিছুটা ধারণা পেতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো এই তাণ্ডবের ফোরকাস্টে আমরা পেয়েছি 3টা চ্যানেল থেকে। একটা হচ্ছে দীপ্ত টিভি, আরেকটি হচ্ছে SBF, আরেকটি হচ্ছে আপনার চরকি। ওকে, আমি হেডফোনটা আমার কানে লাগিয়ে নিলাম। ওকে, প্লে করছি। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় ওকে, এখানে একটা মাস্ক দেখতে পাচ্ছি, আর একটা ভালোই ভয়েস ওভার। সো এই মাস্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা মাঙ্কি বা গরিলা টাইপের একটা মাস্ক। ওকে, আমরা প্লে করছি। সেটা হেঁটে নিয়ে যাচ্ছে, সেটা হয়তো বা সাকিব খান হতে পারে যে নিয়ে যাচ্ছে, সেটা SBF। ওকে, গঠিত হয়েছে নাইজেরিয়া, টোকিও দেখতে পাচ্ছি। ওকে, এখানে বিভিন্ন দেশের আমরা লোকেশন ট্র্যাকিং দেখতে পাচ্ছি। জানি না এটার মাধ্যমে আসলে করছেটা কি। সব কিছু দেখে মনে হচ্ছে একটা সাইবার পাঙ্ক টাইপের একটা ভাইব। সো আমরা সামনে এগিয়ে যাই। আজ দেশ জুড়ে ওকে, কালার গ্রেডিং দেখতে পাচ্ছি এখানে। এই কালার গ্রেডিংটা অনেকটা তুফানের কালার গ্রেডিং টাইপের, এবং এখানে সাকিব খানকে দেখতে পাচ্ছি, এখানে তার কাছেও সাঙ্গ দেখতে পাচ্ছি। সবারই মাস্ক পরা, মাঙ্কি মাস্ক। ওকে, ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। ভয়াবহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই সকল বাক্যগুলা, শব্দ চয়নগুলো আসলেই সুন্দর লাগে, কিন্তু এটার সাথে আসলে কিসের রিলেটেড আছে? একটা বাস দেখতে পাচ্ছি, যেটা একটা অফিস বা আদালত, টিভি চ্যানেল টাইপের একটা টিভি চ্যানেলের একটা অফিস মনে হচ্ছে, যেখানে সাকিব খান বা বাস দেখতে পাচ্ছি, এখানে সাকিব খান। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাকে যে বাসটা আসছিল, সেই বাসটার মধ্যে অবশ্যই সেই মাঙ্কি পড়া। আজ যে যেখানে অবস্থান করছেন, BGM ওরে জোস, এই BGMটা জোস। সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। কপি বলবে অনেকে এই সিনটা কপি। এই সিনটা বলবে অনেকে কপি, কারণ এই সিনটা এই মুভির সাথে অনেকটা মিলে যায়। বাট কালার গ্রেডিং, ক্যামেরা অ্যাঙ্গেল, সিনেমেটোগ্রাফি, পোস্ট প্রোডাকশন, জাস্ট জোস। ওকে, ফ্রম দ্য ডিরেক্টর অফ আচ্ছা, এখানে সুরঙ্গ অ্যান্ড যে তুফান ক্রিয়েট করেছিল রায়হান রাফি, এটার একটা স্লোগান বা এটার একটা টাইটেল দেখতে পেলাম, অ্যান্ড ফ্রম দ্য ডিরেক্টর রায়হান রাফি। আচ্ছা, ওকে। BGM and background music, juice and sound, color grading। এক কথা আমি বারবার বলছি, এখানে যে অ্যাকশন ফাইট, এবং সেই অ্যাকশন ফাইটের মধ্যে গান শটগুলা কি রিয়েলিস্টিক। আপনি যখন হেডফোন দিয়ে শুনবেন বা ইয়ারফোন দিয়ে শুনবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। জোস। ওকে, ডক্টর এজাজকে দেখতে পাচ্ছি, গান শট করছে সাকিব খান। এটা অবশ্যই সাকিব খানই হবে। সাকিব খান ইজ হিয়ার। ওয়েলকাম টু দ্য শো। সো এখানে আপনি সাকিব খানের যে ফেসটাকে এমনভাবে উপস্থাপন করেছে, যে মাঙ্কির যে ফেস,
ওই ফেজের সাথে সাকিব খানের ফেজটা অনেকটা মিলে গিয়েছে, আপনারা অবশ্যই মিলাবেন। ওয়েলকাম টু দ্য শো। ওয়েলকাম টু দ্য শো। যেখানে যায় তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। জয়া হাসানকে দেখতে পেয়েছি এখানে। জয়া হাসান অবশ্যই একটা হেভি চরিত্রে থাকবে, যিনি একটা সাংবাদিক এবং তারই পাশাপাশি উনি হয়তো বা সাংবাদিকত্ব করতে করতে একদম সত্যবাদী সাংবাদিক, যিনি সত্যতা তুলে ধরেন। সো এখানে হয়তো বা সাকিব খানকে গান দিয়ে শ্যুট করতে দেখা যাচ্ছে সাকিব খানের দিকে। এখন এই সিনটা আসলে কি একটা টুইস্ট থাকবে কিনা এখনও আই ডোন্ট নো, বাট উনি একজন সাংবাদিক হিসেবে এই চরিত্রে থাকবে আমরা আশা করে যাচ্ছি। এবং রিলিজ হচ্ছে জোস। আমরা অনেকেই ভাবছেন এই অ্যাকশন সিনগুলো দেখে ভারতের কিংবা হলিউড বলিউডের কোনো একজন ডিরেক্টরের হাত আছে বা ছোঁয়া আছে, তবে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত অফিসিয়ালি এমন কিছু জানায়নি। তবে অনেকটা নিউজ পাওয়া যাচ্ছে বাংলাদেশের একজন কোরিওগ্রাফি, বাংলাদেশের একজন ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর, যার নাম হচ্ছে আজাদ রহমান তুর্য। উনি কিন্তু এই কাজটা করেছেন এবং ওনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উনি যে যুক্ত আছেন সেটাও আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন জায়গায়। জাস্ট জোস, কালার গ্রেডিং, সিনেমেটোগ্রাফি, অ্যাকশন, থ্রিলার, মোট কথা কাঁপাই দিছে রায়হান রাফি। মানে সেই তো অবশ্যই তার এখানে টুইস্ট থাকবে অবশ্যই। এখন আসলে আমরা ধারণা করি এই মুভিটা, তাণ্ডব মুভিটা কী রিলেটেড হতে পারে। যতটুকু সম্ভব এখানে যেহেতু দীপ্ত টিভি চ্যানেল আছে, তারই পাশাপাশি অনেকটা ধারণা করা যাচ্ছে এখানে একটা টিভি চ্যানেল, বড় একটা টিভি চ্যানেল, অনেক প্রভাবশালী রাজনীতিবিদদের বিভিন্ন কর্মকাণ্ড প্রমাণ করে একটা রিপোর্ট করা হয়। ঠিক তখনই একটা সন্ত্রাসী হামলা হয়। সেই সন্ত্রাসী হামলার উপর ভিত্তি করে আসলে আমার মনে হচ্ছে এখানে যে সাকিব খানের যে ক্যারেক্টার সেটা অবশ্যই ফুটে উঠবে। আর মনে হচ্ছে সাকিব খান একটা এক্স কমান্ডার বা কমান্ডো ছিল, এমন একটা সিন আমরা দেখতে পারবো বা এমন একটা প্রতিফলন আমরা দেখতে পারবো যেখানে তার ভূমিকায় সে অবশ্যই সাকিব খান একজন রিয়েল পার্সন হিসেবে দেখা যাবে। পরবর্তী যে টুইস্টটা থাকতে পারে সেটা অবশ্যই আমরা মুভিতে দেখতে পারবো। এখানে সাকিব খান যে ক্যারেক্টার প্লে করবে ওই ক্যারেক্টারের পর যে টুইস্ট থাকবে সেটা আপনারা হয়তো বা দেখতে পারবেন। এখানে একটা টুইস্ট থাকবে অবশ্যই, কারণ সেই প্রাঙ্কন কমান্ডো থাকবে, তারই পাশাপাশি দীপ্ত চ্যানেল নিরাপত্তার জন্য তিনি ঘটনাস্থলে আটকে পড়েন এবং ধাপে ধাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তারপর জয়া হাসান একজন টিভি সাংবাদিক ছিলেন, যিনি রিপোর্ট করেন এবং শক্তিশালী এবং সন্ত্রাসীদের মূল টার্গেট হিসেবে তিনি বিভিন্ন সত্যবাদী সাংবাদিকতার মাধ্যমে তিনি বিভিন্ন রিপোর্ট তুলে ধরেন। এবং সাবিলা নূরের যে ক্যারেক্টার থাকবে সেখানে তিনি ওই চ্যানেলের মধ্যেই তিনি নতুন একজন চরিত্রে আসবেন, যেটা উনি নতুন একজন সাংবাদিক থাকবেন। তবে ওনার সাংবাদিকতা থাকবে খুবই দুর্বল। পরবর্তীতে তিনি ধাপে ধাপে নিজেও একসাথে মিলে সাবিলা নূর হয়তো বা তিনি একজন বড় মাপের সাংবাদিকে রূপ ধারণ করবে, ঠিক এমন কিছু আমরা দেখতে পারি। তবে মুখোশ পরিহিত আমরা যে সিনটা দেখতে পারলাম সেটা হচ্ছে অবশ্যই হয়তো বা সাকিব খান পরবর্তীতে প্রথম দিকে মুখোশ পরিহিত থাকবেন, পরে আমরা সাকিব খানকে দেখতে পারবো একটা কমান্ডো রূপে কিংবা সে একজন ভিলেন রূপে আমরা দেখতে পারি। সো এই টুইস্টটা আমরা হয়তো বা মুভিতে দেখতে পারবো। সো অন্যতাই এই ফোরকাস্ট অবশ্যই জোস হয়েছে, কোনো কিছু বলার নাই, কোনো কিছু ভাষা নেই। এক্সেলেন্ট বলতে পারেন, এক্সেলেন্ট, জাস্ট অসাম। সো এটা আমার প্রথম রিয়াকশান ভিডিও ছিল, জানি না কতটুকু ভালো করতে পেরেছি। অবশ্যই প্রথম রিয়াকশান হিসেবে আমার ভুল ত্রুটিগুলো ধরে দিবেন কমেন্টের মধ্যে। আর এটা রিচ পাবে কিনা আমি জানি না, একদম নতুন একটা জায়গায় আপলোড করবো। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই থামস আপ। আমরা তাণ্ডব দেখবো, এরপর বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি আরও বেশি ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিবে। সো তাণ্ডব তো হলে দেখতেই হবে এবং সাথেই থাকুন আমাদের চ্যানেলের। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইস্তিয়াক খান। আসসালামু আলাইকুম, বাই।